আজকে প্রথম সহসভাপতি চট্টগ্রাম বিশেষ প্যানেল লিডার ঘোষণা হবে। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিজিএমই এর আগামী নির্বাচনের জন্য আমাদের সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান এবং উপস্থিত সম্মানিত প্রাক্তন সভাপতি, সহসভাপতি এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য রাখার বিষয়টা আমরা এসেছি আজকে আমাদের প্যানেল লিডার আগামী দিনের নির্বাচনে কে হবে সেটা দেখার জন্য, শোনার জন্য, এবং আমাকে যেহেতু বলা হয়েছে কিছু বলতে, যেহেতু আমি প্রথম সহসভাপতি কেন হলাম, কিভাবে হলাম, সেটা এক কথায় বলি। আজকে সম্মানিত বোধ করছি এই কারণে, বিজিএমই এর নির্বাচনে আমি 2 বার ইলেকশন করেছিলাম এবং সেই ইলেকশনে নির্বাচিত হয়েছি বলেই আমি সমাজে সম্মানিত বোধ করি এবং আজকে আপনাদের সামনে কিছু বলার সুযোগ পেয়েছি। সেটা করে দিয়েছে সম্মিলিত পরিষদ। সেই সম্মিলিত পরিষদের লিডার আজকে যে হোক না কেন, ঘোষণা যেই করুক না কেন, আমরা একসাথে চট্টগ্রাম তথা বাংলাদেশের সবাই মিলে আমরা সেই প্যানেলকে ভোট দিয়ে জিতাবো। সেটাই হবে আজকের আমাদের মূল লক্ষ্য। ব্যবসা সম্বন্ধে বলতে গেলে আমি এক কথাই বলবো, ব্যবসা করতে গেলে কোথায় যাবে? আপনি ডাইং ফ্যাক্টরি যদি চালাতে যান, গ্যাসের জন্য বন্ধ হয়ে যায়, সেকেন্ড টাইম ডাইং যদি করতে যান, সেটাকে আপনি সেম কালার পাবেন আর সেটাকে বায়ার অ্যাকসেপ্ট করবে? সুতরাং ব্যবসা সম্বন্ধে বলার অনেক সুযোগ আছে, আসবে। ব্যবসা সম্বন্ধে এখন বলবো না, তবে আমি অনুরোধ করব, যিনি লাস্ট পর্যন্ত বিজিএমই এর দায়িত্বে ছিলেন, রফিক আমাদের ভাই সম্মিলিত পরিষদের পক্ষ থেকে, এবং ফারুক ভাই চট্টগ্রামের আমাদের ভাইস প্রেসিডেন্ট, রাকিব সহ, মুসা সহ সবাই এখানে এসেছিল। তারা চিনবে, প্রত্যেকের মুখ, নাম, নাম্বার তারাই জানবে সবচেয়ে বেশি। আমি অনুরোধ করব, প্রত্যেককে রিচ করতে পারে ওইরকম নেতৃত্ব যাদের আছে, বিশেষ করে ইয়াং, আমরা অলঙ্কৃত করতে পারবো। আপনারা যারা এখানে এসেছেন, দেখতেছেন আমাদের ডায়াসে যারা আছেন, প্রত্যেকেই সম্মিলিত পরিষদের সম্মানিত সভাপতি ছিলেন। আমার বড় ভাই এস এম ফজলুল হক, উনিও ছিলেন, রিদওয়ান ভাইও ছিলেন, কুতুব ভাইও ছিলেন, আমাদের কুতুব ভাইও ছিলেন, সবাই ছিলেন। কিন্তু আজকে আমরা আগের মতো ওই রকম কষ্ট করতে পারবো না। আমাদের ইয়াং জেনারেশনকে উদ্দীপ্ত করার জন্য আমাদের এই রফিক, রাকিব সহ আমাদের তরুণদেরকে নিয়ে আসতে হবে এবং তরুণরা আমাদের সম্মিলিত পরিষদের আগামী নির্বাচনে যেন আমরা জিততে পারি এবং যেই কাজগুলি সম্মিলিত পরিষদের মাধ্যমে অর্জন হয়েছিল, সেইগুলি যেন আমরা ভবিষ্যতে অর্জন করতে পারি, সেই আশা রেখে আমরা যারা ইয়াং নেতৃত্ব দেবেন তাদেরকে আমি আগামী শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।